হ্যালো ফ্রেন্ডস, আপনার কাছে যদি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নতুন এটিএম কার্ড বাই পোস্টের মাধ্যমে এসে থাকে, তাহলে আপনি এই ভিডিওতে জানতে পারবেন কিভাবে এটিএম পিন তৈরি করবেন। প্রথমে আপনাকে এটিএম কার্ডটি আপনার ব্রাঞ্চে নিয়ে গিয়ে অ্যাক্টিভ করাতে হবে। অ্যাক্টিভ করানোর 2 ওয়ার্কিং ডে পর যে কোনো পিএনবি এটিএমে গিয়ে আপনি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নতুন এটিএম কার্ডের এটিএম পিন সেট করতে পারবেন। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নতুন এটিএম কার্ডের এটিএম পিন সেট করার জন্য আপনার কাছে 2টো জিনিস অবশ্যই প্রয়োজন। 1 নম্বর, বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের এটিএম কার্ড, আর বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের রেজিস্টার্ড মোবাইল নাম্বার। এখন আমি আপনাদের লাইভ প্রসেস দেখাবো কিভাবে আপনি নতুন এটিএম পিন সেট করবেন। প্রথমে আপনার এটিএম কার্ডটি এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পর প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে ইংরেজি অপশন বেছে নেব। স্ক্রিনে দেওয়া নিচের দিকে জেনারেট পিনের পাশের বাটনে প্রেস করব। এখন স্ক্রিনে দেওয়া ওটিপি জেনারেশন এবং ওটিপি ভ্যালিডেশনের মধ্যে ওটিপি জেনারেশনের পাশের বাটনে প্রেস করব। কিছুক্ষণ ওয়েট করলে আপনার মোবাইলে একটি এইরকম ওটিপি যাবে, যেটি 72 ঘন্টা ভ্যালিড থাকবে। এই ওটিপি দিয়ে আমরা নতুন পিন সেট করব। এবার আমরা এটিএম কার্ডটি মেশিন থেকে বের করে নেব এবং আবার এটিএম কার্ডটি ইনসার্ট করব। আগের মতো প্লিজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজের মধ্যে থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব এবং জেনারেট পিনের পাশের বাটনে প্রেস করব। এখন যেহেতু আমাদের কাছে ওটিপি আছে, তাই আমরা ওটিপি ভ্যালিডেশন অপশানে ক্লিক করব। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওটিপি নম্বর দিতে বলছে। আমরা সঠিকভাবে 6 অঙ্কের ওটিপিটি এন্টার করব এবং ইয়েস অপশানে প্রেস করব। এখন দেখুন প্লিজ এন্টার ইউর নিউ পিন অপশান চলে এসেছে। সঠিকভাবে 4 অঙ্কের নতুন পিন এন্টার করব এবং কনফার্ম করার জন্য ওই এটিএম পিনটি পুনরায় এন্টার করব। দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পিন সেট সাকসেসফুলি দেখাচ্ছে। এই রকমভাবে খুব সহজেই আপনি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের নতুন এটিএম কার্ডের নতুন এটিএম পিন সেট করতে পারবেন।